সকালবেলায় ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, কারণ আজকেও যেতে হবে আমাদেরকে আর কি সকালবেলা 10টার দিকে। সেই জন্য আর কি সকালবেলা ভাবলাম যে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। তো এই যে রুটি বানাচ্ছি, আটা মেখে আটা বেলে তারপরে দেখো যে রুটি করছি, তো ওগুলো আর দেখানো হলো না। তো এই যে রুটি করছি আর তার সাথে ভাজা করছি। এর মধ্যে ছিল পেঁয়াজ কলি, আলু আর হচ্ছে গাজর। তো এটা দিয়ে একসাথে আর কি ভাজা করছি। আর আগে একটা একটা করে রুটি করতাম, তো এখন আর কি দেখো অনেকগুলো করে একসাথে রুটি করি, মানে তাহলে কি একটু তাড়াতাড়ি হয়। আর একটা একটা করে বেলবো আবার ভাজবো আর কি, অনেক সময় লাগে। সেই জন্য কিন্তু একবারে অনেকগুলো করে আর কি করে তারপরে দেখো একসাথে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজাটাও লবণ হলুদ আর চিনি মাখিয়ে রেখেছি আর কি। তো বেগুন ভাজাটা করব, ওই ভাজাটা নামিয়ে তারপর বেগুন ভাজা করব। আর রুটিগুলো প্রায় আমার হয়ে গেছে, আর সাথে চাটাও করে নেব, কারণ সকালবেলা কিন্তু চা না খেলে একদম জমে না। সেই জন্য কিন্তু চাটাও বানিয়ে নেব। তো এই দেখো রুটি আমার ভাজা হয়ে গেছে, আর আটাগুলো আর কি মেখে রেখে দিলে না বেশ সুন্দর, দেখো রুটিটা কি সুন্দর আর কি ফুলেছে। আর এরকম ফোলা ফোলা রুটি খেতে কিন্তু গরম গরম রুটির সাথে চা আমার বেশ ভালো লাগে। আমার তো সবজির চেয়ে এই চা দিয়ে রুটিটাই যেন বেশি ভালো লাগে। তবে অনেকে কিন্তু সবজি দিয়ে ভালোবাসে, তবে আমি আবার চা দিয়ে রুটিটা বেশি ভালোবাসি। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার এদিকে দেখো চা রুটি হয়ে গেছে, সাথে সবজি মানে সেরকম সবজি বানাইনি, ভাজাটা করেছিলাম, ওটা ভাতের সাথে খাওয়ার জন্য করেছিলাম। আর তার সাথে করেছিলাম ওটা আর কি রুটি দিয়েও যদি খায় আর কি, সেই জন্য বানিয়েছিলাম। আর এবার ভাজাটা দেখো নামিয়ে নিয়েছি, আর বেগুনটা এবার লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে একটুখানি চিনিও দিয়েছি, নাহলে কিন্তু বেগুন ভাজা একদম ভালো লাগে না। তো সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার বেগুনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। তো এই যে দেখো বেগুনগুলো ভেজে নিচ্ছি আর কি। আবার অনেক সময় আর কি বেগুনের মধ্যে একটুখানি আটা দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে বেশ পুর করে নিয়ে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আজকে আর ওভাবে করিনি, নর্মালভাবে বেগুন ভাজা করলাম। আর এদিকে দেখো আমার দুধ চা হয়ে গেছে। তো এই দুধ চা দিয়ে সকাল সকাল রুটি খেতে কিন্তু বেশ লাগে। তো এদিকে খাবারটা রেডি করে ঘরে এনে বিছানা গুছিয়ে জানলাগুলো খুলে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হলো ফেব্রুয়ারির 27 তারিখ। তো আজকে আমাদের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম। তো সকালবেলা আমাদের যেতে বলেছে, এখন 10টা বাজে, 10টার দিকে যাওয়ার কথা আর কি। তো এই যে খাওয়া দাওয়া করে রেডি হলাম। এখন আজকে আর কি কুর্তি পরেই যাব, কারণ আজকে স্টুডেন্ট আসবে না, তো শাড়ি পরতে হবে না, কুর্তি পরেই যাচ্ছি। তো গিয়ে হলো আজকে মানে আমাদের ওই স্টেজটা দেখার জন্য ডেকেছে, সব ম্যাডামরাই আসবে। তো ওকে নেব না, কারণ ও এখন সকালে গিয়ে কোনো কাজ নেই, শুধু আমরা যাব। তো গিয়ে ওই স্টেজ দেখার একটু ব্যাপার আছে, তো আর কি জানি না, যেতে বলেছে। তো রেডি হলাম, গিয়ে দেখে চলে আসব। একটু আসার সময় মাছ নিয়ে আসবো বাজার থেকে, নিয়ে চলে আসবো। আর বিকেলবেলা আমাদের বিকেল ওই 5:30টার দিকে যেতে হবে, 6টা থেকে হয়তো প্রোগ্রাম স্টার্ট হবে। তো ওকেও একবারে রেডি করে আমিও রেডি হয়ে বিকেলবেলা যাব। তো সেটা পরে আর কি, বাড়ি এসে স্নান খাওয়া দাওয়া সমস্ত কিছু করে তারপরে। তো যাই হোক, এখন সকালবেলা যেতে বলেছে, তো এই যে রেডি হলাম, বেরোচ্ছি। ওই পায়েল বললো রেডি হচ্ছে আর কি, তো ওর জন্য একটু দাঁড়ালাম। তো চলো, ভিডিওটা আজকে এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করব। আর মেন আমাদের স্কুলের প্রোগ্রামটা, আমাদের স্কুলের আমারও মানে স্টুডেন্ট হিসাবে আগে আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম, নাচ টাচ করেছি, কিন্তু ও ভর্তি হওয়ার পর একবারও আর কি সেরকমভাবে যাওয়া হয়নি। একবার পেয়েছিল, 1 বছর করে স্পোর্টস, মানে ওই স্কুলে 1 বছর স্পোর্টস হয়, 1 বছর অ্যানুয়াল প্রোগ্রাম হয়। তো এই বছর প্রোগ্রাম আছে। তো আর আগে 1 বছর পেয়েছিল, কিন্তু যাওয়া হয়নি। তো এই বছরই যাব আমরা প্রথম। আর আমার মেয়েরও প্রথম হচ্ছে এই বছরই স্টেজের আর কি পারফরমেন্স করবে, প্রথম নাচ করবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আজকে ভিডিওটা দেখতে থাকো, পাশে থাকো।
তো এই দেখো বের হয়েছে, আর মেয়ে দেখো একটা কি সুন্দর টিপ পড়েছে। এগুলো আমার মায়ের আর কি টিপের পাতা, অনেক রকমের টিপ ছিল, তো ওখান থেকে কালকে রাতে বের করেছিল, তো ও দেখো পড়েছে, বেশ সুন্দর লাগছিল টিপটা। তো এই যে দেখো পায়েরও চলে এসেছে, তো আমরা টোটোতে উঠে পড়েছি। তো আজকে যেতে হবে 10টার দিকে। কালকেও গিয়েছিলাম, তোমরা দেখেছিলে তৃপ্তি ভবনে আমাদের ফাংশনে আর কি সব রিহার্সাল হচ্ছিল বাচ্চাদের। আর আজকে সকাল 10টায় আমাদের যেতে বলেছে, কারণ আজকেও স্টেজটা কিভাবে সাজানো হয়েছে, কতটা কি রেডি হয়েছে, সেগুলো কিন্তু দেখার জন্য আর কি আমাদেরকে যেতে বলেছিল। তো আমরা সবাই দেখো চলে এসেছি তৃপ্তি ভবনে। আমরা আগে এসেছি, এসে দেখছি শুধু আন্টিরা এখানে এসেছে, আর ম্যাডামরা এখনও কেউ আসেনি। সবাই স্কুলের সামনে আর কি স্যারের সাথে কথা বলছিল, ওরা একটু বাদে আর কি আসবে। তো আমরাই আগে আসলাম, এসে এই যে দেখছি, তো এখানে বেশ সুন্দর স্টেজ বানানো হচ্ছে। তো এখানে দেখো কি সুন্দর করে স্টেজ বানানো হয়ে গেছে, প্যান্ডেলের মতন আর কি কাপড় দিয়ে সুন্দরভাবে করেছে। আর এদিকে শিশুদের বিদ্যা নিকেতনের আর কি একটা ব্যানার লাগিয়েছে। আর দেখো সব ম্যাডামরাও কিন্তু চলে এসেছে। আর ওইদিকে এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি, এখন বেলুন দিয়ে সাজানো হবে। আর এদিকে বাইরে দেখো বছর জুড়ে শিশুতীর্থ বিদ্যানিকেতন 2025-এর গোটা আর কি বছরের সব কিছু এখানে দেখো সুন্দর করে ব্যানারের করে আর কি লাগিয়েছে। দুই সাইডে দুটো ব্যানার করা হয়েছে, এদিকে একটা আর এদিকেও আরেকটা। দেখো তো আমরা এগুলোই আর কি দেখছিলাম। আর 2025-এ তো আমি ম্যাডাম হিসাবে জয়েন করিনি, আমার মেয়ে যদিও স্কুলে পড়তো, গার্জিয়ান হিসাবে যেতাম, কিন্তু ম্যাডাম ছিলাম না জন্য কিন্তু ওখানে আমাদের ফটো নেই। তো 2026-এ আমাদের ফটো আবার থাকবে। তো যাই হোক, ওদিকে আমরা ওগুলো সব দেখে, ওদিকে বেলুন তখনও মানে জাস্ট ফুলানো হচ্ছিল আর কি, তখনও লাগানো হয়নি। তো ওগুলো দেখেই কিছুটা আর কি দেখে তারপরে দেখো চলে এসেছি বাজারে। এখান থেকে মাছ একটু সবজি নিলাম, তো নিয়ে তারপরে দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে চলে এসেছি দেখো বাড়িতে। এসে দেখছি এই যে আমার দিদির ছেলে এসেছে, ওর দাদু ঠাম্মা ওকে রেখে আবার একটুখানি শিলিগুড়ির ওইদিকে যাবে, সেই জন্য আর কি এসেছে। আর ওরা খেলাধুলো করছিল বাইরে, আর মা এদিকে রান্নাও বসিয়ে দিয়েছে, এদিকে ভাত হচ্ছে, তার সাথে ফুলকপি ভেজে রেখেছে আর কি, এখানে ফুলকপির ঝোল হচ্ছে, মটরশুঁটি আলু দিয়ে ফুলকপির তরকারি, তো এটা হচ্ছে। আর এদিকে আমি মাছ নিয়ে এসেছিলাম, কাতল মাছ, তো কাতল মাছটা আজকে রান্না হবে। আর এদিকে পাঙ্গাস মাছ এনেছিলাম, এটা আমাদের জন্য এনেছিলাম, এটা কাল পরশু রান্না করবে। তো মাছগুলো সব ধুয়ে নিলাম। আর এদিকে দেখো সবজি নিয়ে এসেছিলাম, এই বছরের প্রথম পুঁই শাক, সাথে হচ্ছে কুমড়ো, করলা এই বছরে আর কি প্রথম, আর সাথে সরু বেগুন নিয়ে এসেছিলাম। এদিকে ডালের বড়ি, আর এদিকে দেখো মা বলেছিল বোরোলিন দুটো দুটো ভেজলিন আনতে, তো এগুলোও নিয়ে এসেছিলাম দুটো দুটো করে। আর ওরা নিয়ে এসেছে দেখো কুল আর কমলা লেবু। আর আমি আবার স্কুল থেকে আসার সময় আবার একটা দেখো বিস্কুটের প্যাকেট নিয়ে আসলাম। আর এই ফলগুলো ওরা নিয়ে এসেছে। তো সব কিছু গুছিয়ে এদিকে চলে এসেছি বাইরে। প্রবীরদা মাছ ধরে এনেছিল, তো মাছগুলো আর কি কাটছিল। এখানে আছে হলো কই মাছ, তো এটাই আর কি ওরা আজকে রান্না করবে, কাটছিল। আর বাচ্চারা এখানে খেলাধুলো করছিল। তারপরে ওদেরকে দেখো ঘরে ডেকে নিয়ে এসেছি, কারণ বাইরে একা একা রাস্তার ওদিকে যায় ভয় লাগে, সেই জন্য কিন্তু ডেকে নিয়ে আসলাম। তো ওদের দুজনকে দেখো ফল কেটে দিয়েছি, এবার ওরা হচ্ছে ফল খাচ্ছে। তো ফল খাওয়া হয়ে গেলেই আমার মেয়েকে স্নান করিয়ে দেবো, কারণ একটু তাড়াতাড়ি করে করতে হবে, 2-2:30টার মধ্যে খাওয়া দাওয়া করে ওকে ভেবেছি 3টে থেকে রেডি করতে শুরু করব। মা এদিকে রান্না বান্না করছে, আর আমিও হলো এবার স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি, আর বাচ্চাদের খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি খেতে বসে পড়েছি, এখানে শুধু আমারটাই নিয়ে বসেছি, এখানে শুধু আমি খেতে বসেছি। আর আজকের মেনুতে ছিল এদিকে ফুলকপির তরকারি, সাথে এটা কালকের ছিল একটু পনির আলুর তরকারি, ডাল বেগুন ভাজা ছিল, আর সাথে ছিল কাতল মাছের ঝোল। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো রেডি হয়ে গেছি, খোপা করেছি, হ্যাঁ, আর এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, 5:30 বাজে। ওকেও রেডি করলাম, আমিও রেডি হয়ে গেছি। তো এখন বাজে হচ্ছে 5:30, এই বের হবো। পায়েলও ফোন করলো, ওরও হয়ে গেছে। তো খোপা করলাম আর কি, যেহেতু গাজরা কিনেছি খোপা করলাম, তো অনেকে খোপা করবে, অনেকে আবার করবে না, তো আমি আবার খোপা করেই নিলাম। আর এই ফুলাতা ব্লাউজ পরে এই শাড়িটা পরেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন আমি নাচ করতে যাবো, কমেন্ট করলে বলো আমাকে কেমন লাগছে। দাঁড়াও আমি দেখাই একটু। তো এই যে নেপালি নাচ করবে, তো এই যে রেডি করে দিয়েছি, সবাই মিলে আর কি রেডি করা হয়েছে। শাড়িটা বারবার নেমে যাচ্ছে, দেখি উঁচু করে দাও তো।
টাকা টাটা। আবার নাচের সময় দেখা হবে, টাটা। তো রেডি হয়ে বেরোলাম, আর আজকে দেখো আকাশের অবস্থা, টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, কিন্তু কিছু করার নেই, এর মধ্যেই আমরা বেরোলাম। বাইরে বেরোলাম, আর আজকে ওয়েদারটা একদম মানে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি, ভীষণ খারাপ ওয়েদার। ছাতা নিয়েছি যদিও। হঠাৎ করে আর কি ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেল, খুব ভয় পাচ্ছিলাম যে মানে ফাংশনটা ভালো করে হবে কি না। তো যাই হোক, এখানে আসার পরে দেখছি যে বৃষ্টিটা কমেছে। তো এক এক করে সবাই আসছিল, মানে সবাই আর কি গার্জিয়ানরা নিয়ে আসছিল বাচ্চাদের, আর আমরাও আসলাম। আর আসার আগেই দেখো এদিকে বেশ ভর্তি হয়ে গেছে আর কি, লোকজনে ভর্তি হয়ে গেছে। আর এই যে দেখো ম্যাডামরাও সবাই চলে এসেছে যে যার মতন করে আর কি। আমরাও চলে আসলাম, আর এসেই দেখছি স্টেজটা কি সুন্দর করে দেখো সাজানো হয়েছে, চারপাশে বেলুন দিয়ে ভীষণ সুন্দর করে লাল আর সাদা বেলুন দিয়ে আর কি ডেকোরেশন করে দিয়েছে, বেশ সুন্দর লাগছিল। তো এই স্টেজটাই আর কি একটু দেখলাম। আর এবার হলো মানে আমরা সব ম্যাডামরা একই ধরনের শাড়ি পরেছি, মানে আমাদের ফাংশানের জন্য 1 বছর ফাংশন আর 1 বছর খেলা হয় তোমাদের বলেছিলাম, তো সেটার জন্য আর কি একটা শাড়ি সিলেক্ট করা হয়েছিল। তো এই শাড়িটাই কিন্তু প্রত্যেক বছর ফাংশানে আর প্রত্যেক বছর আর কি খেলায় আর কি পরা হয়। তো এই বছর আমরা নতুন, আমরাও সবাই মিলে এই শাড়িটা কিনে নিয়েছিলাম। তো ওদের সাথেই আর কি ম্যাচিং করে আমরা শাড়ি পরে এসেছি, লাল ব্লাউজ দিয়ে এই শাড়িটা, বেশ সবাই একসাথে এই শাড়িটা পরেছিল আর কি, খুব সুন্দর লাগছিল। তো সবাই মিলে এবার আমরা ফটো তুলে নিয়েছি, অনেকগুলো ফটো তুলেছি, আমার মোবাইলেই তুলেছি। আর তারপরে আর কি এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এখন প্রায় ভর্তি হয়ে গেছে কিন্তু তৃপ্তি ভবনের হলটা। এরপরে আরও অনেক মানে আর লোকজন আসবে, আরও ভরে যাবে। তো সবাই মিলে ফটো তোলার পরে যে যার মতন কাজে চলে গেছে সবাই। এই যে বাচ্চা নিয়ে নিয়ে সবাই উপরে আর কি স্টেজের পাশে নিয়ে যাচ্ছিল, কারণ যাতে আর কি দেরি না হয়, তাড়াতাড়ির মধ্যেই যাতে সবাই নাচ গান যার যেটা আর কি করবে সেটা যাতে করতে পারে, পরে যাতে বাচ্চাকে খুঁজতে না হয় কে কোথায় আছে। সেই জন্যই কিন্তু যারা আর কি ড্রেস আপে এসেছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল উপরে। তো এখন আর কি অনুষ্ঠান শুরু করা হবে। আমি যেহেতু ফটো তোলা আর ভিডিও করার দায়িত্বে ছিলাম, সেই জন্য কিন্তু আমি উপরে সেরকমভাবে থাকতে পারিনি। আমি নিচেই আর কি একটা আমার ট্রাইপড ছিল, তো সেটা নিয়ে গেছিলাম। তো ট্রাইপড নিয়ে যাওয়াতে আমার অনেকটা সুবিধা হয়েছে, আমি কিন্তু ট্রাইপডে রেখে রেখে ভিডিও করতে পেরেছি। তো এই যে দেখো এখন কিন্তু হচ্ছে এখানে উদ্বোধনী নৃত্য হচ্ছে, তো এই নাচটা দিয়েই অনুষ্ঠানের আর কি সূচনা হলো। এরপরে আরও এক এক করে অনেক রকম নাচ আছে, তোমরা পুরো ফাংশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব অল্প অল্প করে। তবে গানগুলোকে আমি মিউট করলাম, নয়তো কপিরাইট চলে আসবে। তো এর আগের দিন আর কি আমার মেয়েদের নাচের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু ওটা শেয়ার করাতে কপিরাইট এসেছে। তাও আমি মানে ভিডিওটা ডিলিট করিনি, তোমরা যাতে সবাই দেখতে পারো আর কি, কারণ আমার মেয়ের ফার্স্ট ছিল ওটা, ওই নাচটাই ছিল আর কি আমার মেয়ের ফার্স্ট স্টেজে পারফরমেন্স আর কি, স্টেজ পারফরমেন্স। তো সেই জন্যে ভিডিওটা শেয়ার করেছিলাম। তো যাই হোক, চলো তোমরাও দেখো আমাদের সাথে একটা একটা করে নাচগুলো তোমাদের সাথে শেয়ার করবো অল্প অল্প করে, তোমরাও দেখো, তোমাদের বেশ ভালো লাগবে ছোট ছোট বাচ্চাদের নাচ। তো নাচ দুটো হয়ে যাওয়ার পরেই দেখো এখানে এবার আবৃত্তি হচ্ছিল। তো অনেক বাচ্চারা আবৃত্তিতেও নাম দিয়েছে, তো যারা যারা আর কি আবৃত্তিতে নাম দিয়েছে তারা কিন্তু স্কুল ড্রেসে এসেছে। তো ওরা যে স্কুল ড্রেসেই আবৃত্তি পরিবেশন করছে। আর তারপরেই দেখো এখানে আমাদেরই এক ম্যাডামের ছেলে আর কি গান করছিল। তো ওর গানটা হয়ে যাওয়ার পরে তারপরে আরও অনেক সুন্দর সুন্দর নাচ আছে, তোমরা দেখতে থাকো।
অনেকগুলো নাচ হয়ে গেছে, তার মাঝে মাঝে আবৃত্তিও হচ্ছিল। আর এদিকে দেখো হল রুমটা প্রচুর আর কি ভরে গেছে, সবাই এসেছে ফাংশন দেখতে। তো প্রথমে আমরা একটু ভয় পেয়েছিলাম যেহেতু বৃষ্টি ওয়েদার ছিল, কিন্তু পরের দিকে বৃষ্টিটা কমে যাওয়াতে সবাই এসেছে। তো এই যে দেখো না, আবার মাঝখানে একটা নাচ হলো, তারপরে যে একজনের আর কি ছিল আবৃত্তি, সেই জন্য ও কিন্তু স্কুল ড্রেসেই এসেছে। তো এরপরে আরও অনেক নাচ আছে, তোমরা দেখতে থাকো। তো এগুলো হলো আলেখ্য, আমার বান্ধবী একটুখানি মুখে বললো, তারপরেই দেখো এই যে এক এক করে নাচ হবে, বিহু নাচ, নেপালি নাচ, অনেক রকমেরই নাচ আছে, তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো এটা হলো আমার মেয়েদের আর কি নাচ, তোমাদের সাথে তো এই ভিডিওটা আমি আগেই শেয়ার করেছিলাম, তো আবারও একটুখানি ভিডিও ক্লিপটা শেয়ার করে দিলাম, তোমরা দেখতে থাকো। এটি একটি আঞ্চলিক ভাষার কবিতা। কবি দেবব্রত সিংহের তেজ। তুমি জানো না বুঝি, আজ আমি পিঠে খাবো রে, মায়ের হাতের পিঠে। ও আমাকে দিবি না বুঝি? ও মা, তা কেন? চলো চলো আমাদের বাড়িতে চলো, মা তোমার জন্য পিঠে করে দেবে। হ্যাঁ না রে না, আমি মজা করছিলাম। যা যা তাড়াতাড়ি বাড়ি যা, এতক্ষণে তোর মা হয়তো পিঠে করে তোর জন্যই বসে আছে। আমি তো বাড়িতেই যাচ্ছি, কতদিন যে পিঠে খাইনি। চলি, হ্যাঁ পিঠে খাবো, পিঠে খাবো, বাড়িতে গিয়ে পিঠে খাবো, একটা খাবো, দুটো খাবো, আজ আমি পিঠে খাবো, ডিঙ্গে টিকা, ডিঙ্গে টিকা, ডিঙ্গে টিকা, ডিঙ্গে টিকা। পিঠে খাবো, পিঠে খাবো, আজ আমি পিঠে খাবো। খাবি তো বাবা, নিশ্চয়ই খাবি। তা এতক্ষণ কোথায় ছিলিস? সেই কখন থেকে তোর জন্য পিঠে তৈরি করে বসে আছি। দাও দাও, এক্ষুনি দাও। 7 রকমের 7টা পিঠে করেছি, মিষ্টি, নোনতা, ভাজা, সব রকমের পিঠে। তো আমাদের কিন্তু এই নাটকের মাধ্যমেই অনুষ্ঠানের সমাপ্ত হয়েছে। নাটকটাই ছিল একদম সবার শেষে। তো নাটক তোমাদের সাথে আমি সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না, কারণ এই নাটকটা ছিল 24 মিনিটের, যেটা প্রচুর বড় ভিডিও, সেই জন্য কিন্তু আমি পুরোটা শেয়ার করতে পারলাম না। তো অল্প করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো আমাদের এই আজকের অ্যানুয়াল প্রোগ্রামটা, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো প্রোগ্রাম শেষ হয়ে গেছে, দেখো এখন কিন্তু তৃপ্তি ভবন ফাঁকা হয়ে গেছে প্রায়, আর এদিকেও সব কিছু গোছানো চলছে। আমরাও এখন বেরিয়ে যাব, দেখো সবাই ব্যাগ নিয়ে রেডি হয়ে গেছে, আমরাও বেরোবো, কারণ আমাদের আবার টোটোর ব্যাপার আছে, এতটা তো হেঁটে আসতে পারবো না, সেই জন্য কিন্তু আমরা টোটো করে দেখো বাড়িতেও চলে এসেছি। তো এসে এই যে ভাত খেতে বসে পড়েছি, রাতের ডিনার করছি আর কি। সেই আমার মেয়ে সেই দুপুরে খেয়েছিল, তারপর থেকে কিন্তু আর কিছুই খায়নি, 1 প্যাকেট শুধু বিস্কুট খেয়েছে, সেই জন্য এসে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। তো ও খেয়ে দেখো ঘুমিয়ে পড়েছে, তো আমিও এখন শুয়ে পড়বো। তো প্রচুর টায়ার্ড আজকে আমরা সবাই আর কি। চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে
একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিমস।